ভিভোর সাব ব্র্যান্ড IQOO আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে যার নাম ভিভো IQOO Z3। এই ফোনটার ইন্টারেস্টিং ফিচার থাকছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 5G চিপসেট অ্যান্ড 55 ওয়াটের ফাস্ট চার্জারের মতো উল্লেখযোগ্য ফিচার থাকছে এই ফোনে। এছাড়াও এই ফোনটার চমক থাকছে এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটিতে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো ভিভো IQOO Z3 এই ফোনটা নিয়ে। এছাড়াও এই ফোনটা আপনার জন্য কেমন হবে, এই ফোনটার প্রাইস কত হতে পারে, কবে এই ফোনটা পাওয়া যাবে, সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এর জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেকনোলজি। সো ভিডিওটি শুরু করার আগে আজকের এই ভিডিওর লাইক টার্গেট রাখলাম 50টা, আশা করি কমপ্লিট করে দেবেন। প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার রিয়ার প্যাডে থাকছে চমৎকার সুন্দর গ্যাডেন কালার সাথে থাকছে গ্লসি ফিনিশ, আর একটি স্কোয়ার সার্কেলের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। তার পাশে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। আর এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো, কেন এই ফোনটার ওয়েট থাকছে একদমই কম। সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লেতে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ, যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। তো প্রাইস রেঞ্জের কথা বিবেচনা করলে এই ফোনটার ডিজাইনটা আমার কাছে চমৎকার লেগেছে। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.58 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজলিউশন, অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে PPI ডেন্সিটি থাকছে 409। এছাড়াও এই ফোনটার ইন্টারেস্টিং ফিচার থাকছে 120Hz রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। সো প্রাইস রেঞ্জে এই ফোনটার ডিসপ্লেটা আমার কাছে ভালোই লেগেছে, তবে এখানে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে দিলে অনেক বেটার হইতো। এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে ফান্টাস ওএসে, যার টপে থাকছে Android 11 এর সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 768, যেটি 7 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস্ট অক্টাকোর প্রসেসর। কোয়ালকম স্ন্যাপড্রাগন 768 একটি পাওয়ারফুল গেমিং চিপসেট। এর থেকে যে কোনো প্রকার গেমস খেলতে পারবেন, যেমন পাবজি, কল অফ ডিউটি, অ্যাসপার্ট 9 এর মতো গেমস রান করতে পারবেন হায়ার গ্রাফিক্সে। তো ওভারঅল এই ফোনটা গেমিং এর জন্য বেস্ট অপশন হবে। এছাড়া এই ফোনটা গেমিং এর সময় হিটিং ইস্যু থাকবে না, কেননা এই ফোনটাতে থাকছে পাওয়ারফুল লিকুইড কুলিং সিস্টেম। এছাড়া ফোনটিতে থাকছে 6GB 128GB এবং 8GB 256GB এই দুটি ভ্যারিয়েন্ট থাকছে। র্যাম হিসেবে থাকছে LPDDR4X এবং রম হিসেবে থাকছে UFS 2.1। এছাড়া ফোনটিতে দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। ক্যামেরা হিসেবে ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেল, 2তে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাইট, 3rd-এ থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটার রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 4K রেজলিউশনে। এছাড়াও ভিডিও স্টেবিলাইজেশনের জন্য থাকছে EIS এর সুবিধা। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেল আর একটি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps। সো ওভারঅল এই ফোনটার ক্যামেরা সেটআপ আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4500 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, সাথে থাকছে 55 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। একই সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0 GPS, 3.5mm হেডফোন জ্যাক এবং OTG কেবলের সাপোর্ট। সো ভিউয়ার্স, এই ছিল ভিভো IQOO Z3 এর ফুল স্পেসিফিকেশন। এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট সম্পর্কে। এই ফোনটার প্রাইস হতে পারে 25 থেকে 27,000 টাকার মধ্যে, আর এই ফোনটা জুলাই মাসের ফার্স্ট উইকে কিংবা লাস্ট উইকে পাওয়া যেতে পারে। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। সেই সাথে আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন এই ভিডিওটি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।